আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর থার্ড এক্সপিরিয়েন্স ইফ এই এক্সপিরিয়েন্সের ফার্স্ট অ্যাক্টিভিটি 3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সুন্দর, ক্লাসটি শুরু করার পূর্বে এই অ্যাক্টিভিটিতে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু মনোযোগ সহকারে দেখে নেব, কারণ ইনস্ট্রাকশন ক্লিয়ার বুঝতে না পারলে এই ইনস্ট্রাকশন বা এই নির্দেশনার আন্ডারে যে কাজগুলো বা যে এই অ্যাক্টিভিটির আন্ডারে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আমরা ক্লিয়ার বুঝতে পারবো না। ঠিক আছে বন্ধুরা? অবশ্যই আমাদের এই ইনস্ট্রাকশনটি ভালোভাবে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে ওয়ার্ক ইন আ গ্রুপ অফ 4 or 5, অর্থাৎ বলা হচ্ছে 4-5 জনের দল ভাগ হয়ে কাজটি করবে। ঠিক আছে, তো 4-5 জন মিলে একটা দল গঠন করে এরকম দলে দলে দল ভাগ হয়ে আমাদেরকে কাজটি করতে হবে। রাইট অ্যাবাউট ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশনস ইউ এক্সপিরিয়েন্স লাইক আজমাইন। বলা হচ্ছে আজমাইনের মতো তোমার জীবনের একটি খারাপ পরিস্থিতির অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি গল্প লেখো। অর্থাৎ বন্ধুরা, গত ক্লাসে 3.1-এ আমরা এখানে আজমাইনের একটা ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বা ক্রিটিক্যাল এক্সপিরিয়েন্স বা তার জীবনের একটা অভিজ্ঞতা সম্পর্কে একটা গল্প এখানে পড়েছি। এইটার সাথে মিল রেখে, ঠিক আছে, ঠিক আজমাইনের মতো আমাদেরকেও কি করতে হবে, একটা খারাপ পরিস্থিতির একটা অভিজ্ঞতার উপর একটা গল্প লিখতে হবে। মানে আজমাইনের যেমন একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল, ঠিক সেরকম ওই অভিজ্ঞতায় আমাদের একটা গল্প লিখতে হবে এখানে। আর কাজটি করতে হবে আমাদের 5-6 জনের করে একটা দল হতে হবে, সেই দলে কাজ করতে হবে। তারপর ইউজ দ্য ফলোয়িং টেবিল টু রাইট ইউর স্টোরি। এবং তোমার গল্পটি লেখার জন্য, মানে তুমি যে গল্পটি লিখবা তার জন্য তুমি নিচের টেবিলটি ব্যবহার করতে পারো। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে গল্পটি লিখতে হবে। তারপর কি বলা হচ্ছে, দেন এক্সচেঞ্জ ইউর স্টোরি উইথ ইউর ফ্রেন্ডস ইন গ্রুপ। তারপর আহ, তোমার গল্পটি তোমার দলের বাকি বন্ধুদের বলে শোনাও, ঠিক আছে, বা এক্সচেঞ্জ করো। ঠিক আছে, তারপর কি বলছে এখানে, টেল দেম টু শেয়ার দেয়ার ফিলিংস ইন দ্য গিভেন স্পেস। তারপর তোমার নিচে যে একটা স্পেস দেওয়া আছে এখানে তাদের যে ফিলিংসটি আছে, ঠিক আছে, মানে অনুভূতিটা যেটা আর কি, গল্পটি শোনার পর তাদের যে অনুভূতি সেটা তাদেরকে তারা মানে এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে মোট কথা হচ্ছে কি, যে আমাদের 5-6 জনের একটা দল করতে হবে, দলের মধ্যে 5-6 জন করে একটা দল, মানে এরকম, মানে 3-4 বা যে ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সেই অনুযায়ী আর কি, যতগুলো দল হয় সেই দলে ভাগ হতে হবে। হওয়ার পর যে আজমাইনের যে জীবনের যে একটা টিপিক্যাল সিচুয়েশন ছিল, ঠিক আছে, বা একটা এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্স মানে তার জীবনে একটা ঘটনা ঘটেছিল, এই ঘটনার মতো করে আমাদের একটা গল্প লিখতে হবে। গল্প লেখার পর সেই গল্পটা আমাদের বন্ধুদেরকে পরে শোনাতে হবে। শোনার পরে তাদের যে অনুভূতিটা, ঠিক আছে, সেই অনুভূতিটা আমাদেরকে লিখতে হবে। বন্ধুরা, এর জন্য আমরা নিচের এই টেবিলটি বা এখানে তোমার ইয়াতে শখটি ব্যবহার করব। এখানে লেখা আছে আর ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, মানে আমার জীবনের একটা কঠিন পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি। ঠিক আছে, এখানে দেখো প্রথমে বলছে কি, যে হোয়াট হ্যাপেন, মানে কি ঘটেছিল, মানে তোমার জীবনে যে ঘটনাটি ঘটেছিল তুমি যেটা লিখবা এখানে, ঠিক আছে, কি ঘটনা লিখবা সেটা এখানে লিখতে হবে। হাউ ডিড আই ফিল, মানে আমি কেমন অনুভব করেছিলাম, ঠিক আছে, সেটা আমাকে এখানে লিখতে হবে। মানে যখন ওই ঘটনা ঘটেছিল তখন আমার অবস্থা কেমন হয়েছিল বা আমি কেমন অনুভব করেছিলাম সেটা এখানে লিখবো। হাউ ওয়াজ ইট সলভ, মানে এটা কিভাবে সমাধান করা হয়েছিল, ঠিক আছে, বা এটা থেকে আমি কিভাবে মুক্তি পেয়েছিলাম সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর এই গল্পটি এইগুলো যখন আমি আমার বন্ধুদেরকে পড়ে শোনাবো, ঠিক আছে, বা অন্য দলের সঙ্গে যখন শেয়ার করব, তাদের যে অনুভূতিটা, তারা শোনার পর তাদের অনুভূতিগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, সো তোমাদের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারো, এই জন্য পুরো ক্লাসটিকে আমি আলাদাভাবে এখানে বাংলা সহ লিখেছি, যাতে করে ক্লাসটি একবার দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে আমরা সেখানে চলে যাই। আমাদের তাহলে হেডলাইন হচ্ছে আর ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তো বলা হচ্ছে কি, যে আমার জীবনের একটা খারাপ পরিস্থিতি বা খারাপ অভিজ্ঞতা। বন্ধুরা দেখো, এখানে আনসার টু দ্য অ্যাক্টিভিটি 3.4। তোমরা এখানে এই শখের উপরে এই দিক দিয়ে তোমরা এটা লিখে দিবা। ঠিক আছে, ওই যে এই হেডলাইনটা আছে আর টিপিক্যাল এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, এটা অবশ্যই তোমরা এখানে উপর দিয়ে লিখে দিবা। ঠিক আছে, আনসার টু দ্য অ্যাক্টিভিটির নিচে এখানে লিখে দিবা, দেওয়ার পর এভাবে লিখবা। ঠিক আছে, দেখো এখানে হোয়াট হ্যাপেন্ড, মানে কি ঘটেছিল, অর্থাৎ আমার জীবনে যে ঘটনাটি ঘটেছিল আজমাইনের মতো, ঠিক আছে, সেই ঘটনাটি কি সেটি আমাকে এখানে লিখতে হবে। দেখো আমি একটা গল্প এখানে লিখেছি বা একটা ঘটনা লিখেছি। তোমরা
চাইলে তোমাদের মতো করেই লিখতে পারো, বা তোমার জীবনে যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটিকে ফলো করে বা এটাকে এই ফরম্যাটটা অনুসরণ করে তোমরা এই গল্পটা লিখতে পারবা ইনশাল্লাহ। সো বন্ধুরা চলো তাহলে একটু দেখে নেই। তো দেখো, আই হ্যাভ আ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, মানে আমার জীবনে একটা মানে খুব একটা খারাপ অভিজ্ঞতা ছিল বা অভিজ্ঞতা আছে। লাস্ট ইয়ার, গত বছর, আই ওয়াজ গোয়িং ব্যাক টু বরিশাল ফ্রম ঢাকা উইথ মাই প্যারেন্টস অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার বাই লঞ্চ। মানে গত বছর আমি ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলাম আমার বাবা মা এবং ছোট বোনের সাথে লঞ্চে করে, ঠিক আছে। আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ এক্সেসিভ প্রেশার অফ প্যাসেঞ্জার্স অফ দ্যাট ডে। মানে দুর্ভাগ্যবশত সেদিন লঞ্চের মধ্যে মানে অনেক যাত্রীর খুব চাপ ছিল। মরিবার দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, মানে আবহাওয়া খারাপ ছিল। দ্য লঞ্চ টুক প্যাসেঞ্জার্স বিয়ন্ড ইটস ক্যাপাসিটি, এবং লঞ্চের মধ্যে লঞ্চের যে ক্যাপাসিটি আছে, যে ধারণ ক্ষমতা আছে, তার থেকে বেশি যাত্রী নিয়েছিল। দ্য লঞ্চ বিগ্যান টু সুইং, মানে লঞ্চটি চলা শুরু করেছিল। হোয়েন ইট ওয়াজ রিচ চাঁদপুর, যখন এটা চাঁদপুরে পৌঁছে, ইট ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক, মানে এটা প্রায় ডুবে যাচ্ছিল। বিকজ অফ ট্রিমেন্ডাস উইন্ড, মানে কি, মানে বিশাল মানে প্রকাণ্ড বাতাস বা অতিরিক্ত বাতাসের কারণে, স্ট্রং কারেন্ট মানে অতিরিক্ত স্রোত, এবং ওয়েভ অফ দ্য রিভার, এবং নদীর যে স্রোত বা ঢেউ, ঠিক আছে, বাতাস, তারপর তোমার স্রোত এবং নদীতে ঢেউ, ঢেউয়ের কারণে প্রায় এটা ডুবে যাচ্ছিল। সো এটাই ছিল আমার জীবনের অভিজ্ঞতা, ঠিক আছে। সো তোমরা এখানে তোমাদের মতো করে একটা অভিজ্ঞতা লিখবা, ঠিক আছে। সো বন্ধুরা, এখানে কিন্তু দেখো নিচে বাংলা দেওয়া আছে, সো তোমরা ভিডিওটিকে পজ করে করে সুন্দরভাবে কিন্তু বাংলা সহ এখানে ইয়ে করতে পারবা, ঠিক আছে, পড়তে পারবা। তারপর দেখো এই ঘটনাটি, দেখো যে হাউ ডিড আই ফিল, মানে আমার কেমন লেগেছিল যখন লঞ্চটা ডুবে যাচ্ছিল, প্রায় ডুবে যাচ্ছিল, তখন আমার অনুভূতিটা কেমন হয়েছিল সেটি আমি এখানে লিখেছি। আই বিকেম এক্সট্রিমলি অ্যাফ্রেড, মানে আমি খুব ভয় পেয়েছিলাম। আই কুড নট হোল্ড মাই নার্ভ, মানে আমি আমার মাথা কাজ করছিল না, মানে কি, মানে মাথা কাজ করে মানে কি, আমি আমার নার্ভ সিস্টেমকে ধরে রাখতে পারছিলাম না, যে আমি কী করবো না করবো এটা বুঝতেছিলাম না। আর গ্রেট প্যানিক অকুপাইড মাই মাইন্ড, মানে একটা বিশাল আতঙ্ক আমাকে গ্রাস করছিল। আই জাস্ট থট দ্যাট উই আর গোয়িং টু ডাই, মানে আমার ঠিক মনে হচ্ছিল যে আমরা মারা যাচ্ছি, মানে আমরা আর বাঁচবো না। মাই সিস্টার ওয়াজ স্ক্রিমিং, মানে আমার মাও, সরি ইয়া মানে বন্ধু, সরি ইয়া বোন, মাই সিস্টার ওয়াজ স্ক্রিমিং, মানে আমার বোনও চিৎকার করতেছিল। প্যারেন্টস মাই ওয়ার, সরি বন্ধুরা, এখানে তোমার মাই প্যারেন্টস, ঠিক আছে। মাই এই এই প্যারেন্টস এর লেখাটি এখানে চলে আসবে, ঠিক আছে, মাইয়ের পরে চলে আসবে। এখানে দেখো, এখানে যেহেতু মাই প্যারেন্টস, ঠিক আছে, মাই প্যারেন্টস আর এক্সট্রিমলি অরিড অ্যাবাউট আওয়ার সেফটি, মানে আমার বাবা মাও কি আমাদের নিরাপত্তা নিয়ে খুব শঙ্কায় ছিল, ঠিক আছে বন্ধুরা। সো এটা হচ্ছে কি ওই সময় আমার অনুভূতি, মানে যখন প্রায় মানে লঞ্চটি প্রায় ডুবে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমার অনুভূতিটা ছিল এরকম। সো বন্ধুরা, এটা অবশ্যই তোমরা ঠিক করে নিবা, ঠিক আছে। এই প্যারেন্টস লেখাটি, ঠিক আছে, প্যারেন্টস লেখাটি অবশ্যই তোমরা এই জায়গা দিয়ে দিবা, ঠিক আছে, মাই প্যারেন্টস হবে এটা। আর দেখো হাউ ওয়াজ ইট সলভ, মানে এটা কিভাবে সমাধান হয়েছিল, ঠিক আছে। যে লঞ্চটা যে ডুবে যাচ্ছিল সেটা কিভাবে সেটাকে মানে ডুবানো থেকে বাঁচানো, মানে কিভাবে লঞ্চটাকে মানে একটা ভালো পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, সেটা এখানে লেখা আছে দেখো। হোয়েন দ্য লঞ্চ ওয়াজ অ্যাবাউট টু সিঙ্ক, দ্য ক্রু অফ দ্য লঞ্চ ওয়ার্ক হার্ড টু সেভ দ্য লাইফ অফ দ্য প্যাসেঞ্জার, মানে তখন লঞ্চটি প্রায় ডুবে যাচ্ছিল, তখন লঞ্চের যে ক্রুরা বা নাবিকেরা ছিল তারা খুব চেষ্টা করতেছিল যাত্রীদের জীবন রক্ষা করার জন্য। দে ট্রাইড দেয়ার বেস্ট টু টেক দ্য লঞ্চ নিয়ার দ্য শোর, মানে তারা লঞ্চটিকে মানে তারা আপ্রাণ চেষ্টা করতেছিল লঞ্চটিকে একটা নিকটবর্তী একটা তীরে নিয়ে যাওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে দে কন্ট্যাক্টেড দ্য ক্রু অফ দ্য আদার লঞ্চেস, মানে তারা অন্য লঞ্চের ক্রুদেরকে সঙ্গেও যোগাযোগ করছিলেন। লাকিলি আ বিগ লঞ্চ অ্যাপিয়ার্ড অ্যান্ড রিস্কিউড সেভারাল হান্ড্রেড অফ প্যাসেঞ্জার্স ফ্রম আওয়ার লঞ্চ, মানে সৌভাগ্যক্রমে একটা বড় লঞ্চ আমাদের লঞ্চের কাছে চলে এসে এবং কিছু প্রায় মানে কয়েক শত যাত্রীদেরকে সেই লঞ্চ থেকে তারা তার লঞ্চে নিয়ে যায়। তারপর মেনি প্যাসেঞ্জার্স জাম্পড অফ দ্য লঞ্চ উইথ লাইফ সেভিং টিউবস, মানে কি অনেক প্যাসেঞ্জাররা কি মানে লাইফ সেভিং মানে জীবন রক্ষাকারী কিছু টিউব ছিল, এগুলো নিয়ে ওই লঞ্চে লাফ দেয়। দে সামহাউ রিচড দ্য শোর, মানে তারা কোনো ক্রমে মানে যে কোনোভাবে হোক তারা শোরে মানে তীরে পৌঁছে যায়। বাট উই ওয়ার স্টিল ইন আওয়ার লঞ্চ, কিন্তু আমরা আমাদের লঞ্চেই ছিলাম। অ্যাজ দ্য লোড অফ দ্য লঞ্চ ডিক্রিজেস বিকজ অফ রিমুভিং প্যাসেঞ্জার, যেহেতু লঞ্চ থেকে কিছু লোক নেমে যাচ্ছিল আর মানে লঞ্চের লোডটা কমে যাচ্ছিল। আওয়ার লঞ্চ বিগেন টু সেল টুয়ার্ডস দ্য শোর, আর তখন আমাদের লঞ্চটা কি হলো তোমার তীরের দিকে মানে পৌঁছতে সক্ষম হয়েছিল। দাস
দ্য লাইফ অফ অল আস গড সেভড, মানে এইভাবে আমাদের সকলের জীবনটা মানে রক্ষা হয়েছিল বা আমরা বেঁচে গিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, সো দেখো এখানেও কিন্তু আমরা বাংলা সহ বাংলা লিখে দেওয়া আছে। অবশ্যই তোমরা ভিডিওটিকে পজ করে বাংলা সহ সুন্দরভাবে পড়বা। ঠিক আছে বন্ধুরা, অথবা স্ক্রিনশট দিয়েও তোমরা কিন্তু এইগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে ইংলিশটা সহ করতে পারবা। ঠিক আছে বন্ধুরা, সো বন্ধুরা এখন এই গল্পটি, ঠিক আছে, এই গল্পটি আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব বা বন্ধুদেরকে পড়ে শোনাবো। ঠিক আছে, অন্য গ্রুপের বা ক্লাসের মধ্যে যে বন্ধুরা আছে, ঠিক আছে, তাদেরকে পড়ে শোনাতে হবে। এখন শোনানোর পরে তাদের যে অনুভূতিটা, ঠিক আছে, সেই অনুভূতিটা আমরা এখন দেখবো। তো দেখো, ফিলিংস অফ ফ্রেন্ডস মানে বন্ধুদের অনুভূতি। ফ্রেন্ডস অফ মানে একজন বন্ধুর অনুভূতি দেখো। ইট ইজ আ হরিবল ইনসিডেন্ট, মাই হার্ট ইজ থ্রোবিং উইথ ফেয়ার, মানে এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমার অন্তর ভয়ে কাঁপছিল। তারপর 2 নম্বর বন্ধু, যেটা অন্য একজন বন্ধু বলতেছে, মাই হার্ট ইজ অলসো থ্রোবিং উইথ ফেয়ার, মানে আমার অন্তরও ভয়ে কাঁপছে, বাট উই আর হ্যাপি দ্যাট ইউ আর অ্যামংস আস নাও, যে আমরা খুশি যে তুমি এখন আমাদের মাঝে ফিরে এসেছো। তারপর অন্য একজন বন্ধুর অনুমতি দেখো, উই হ্যাভ ওয়াচড সাচ কাইন্ড অফ অ্যাক্সিডেন্টস অন টিভি, টেলিভিশনে আমরা এই ধরনের দুর্ঘটনা দেখেছি। তারপর 4 নম্বর বন্ধু, আরেকজন বন্ধুর অনুমতি হচ্ছে যে উই হ্যাভ টু টেক লেসন ফ্রম দিস ইনসিডেন্ট, মানে আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। উই শুড নট গেট অন লঞ্চ হোয়াইল দ্য ওয়েদার ইজ ব্যাড অ্যান্ড দ্য লঞ্চ ইজ ওভারলোডেড, মানে আবহাওয়া খারাপ থাকলে বা লঞ্চে অতিরিক্ত যাত্রী তুললে আমাদের সেই লঞ্চে ওঠা উচিত নয়। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে কি বন্ধুদের অনুভূতি। ঠিক আছে, সো তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে বাংলা এবং ইংলিশ সহ দেখবা। দেখার পর এখান থেকে যে ধারণাটি পাবা, ঠিক আছে, এই ধারণাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু ইনশাল্লাহ তোমাদের মতো করে আরো ভালো করে ক্লাসের মধ্যে উপস্থাপন করতে পারবা এবং ক্লাসে একটা ভালো পারফরমেন্স করতে পারবা ইনশাল্লাহ। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে, অর্থাৎ তোমার 3.3 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ।